মাত্র 10-15 মিনিট সময়ের মধ্যে এই রান্নাটা আমি করি। এটা বাচ্চা বড় সবাই খেতে এত বেশি পছন্দ করে, আর আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে, কারণ একদম কম ঝামেলার মধ্যে পুষ্টিকর একটা খাবার হয়ে যায়। আর টেস্টের কথা কি বলবো, শীতকালে তো এটা খেতে কয়েক গুণ বেশি ভালো লাগে। তো আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের চাল। যে কোনো চাল দিয়ে রান্নাটা করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর সাথে নিয়েছি চালের প্রায় সমান পরিমাণেরই মসুরের ডাল। চালের থেকে একটু কম নিয়েছি ডালটা। এখন চাল ডাল খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্নাটা করলে খুবই দ্রুত হয়ে যায়, মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। তো একই মশলা টশলা সব কিছু দিয়ে একইভাবে আমি এটা অন্য হাঁড়িতেও রান্না করি, তবে প্রেসার কুকারে রান্না করলে এটা খুব দ্রুত হয় আর কি। এখন পেঁয়াজ কুচি আর গরম মশলা একটু ভেজে নিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়াও দিচ্ছি। হলুদের গুঁড়ার সাথে একটু মরিচের গুঁড়া দিলে খিচুড়ির কালারটা দেখতে সুন্দর হয়। এছাড়া এটা স্বাদের তেমন কোনো তারতম্য করে না, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা কম দিয়েছি। কিন্তু কাঁচা মরিচের ফ্লেভার খিচুড়ির স্বাদকে কিন্তু অনেক বাড়িয়ে দেয়। শুকনো মশলাগুলো দেওয়ার পরে এখন আমি একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এই মশলাটাকে এখন একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তারপরে প্রথমে যে চাল ডাল ধুয়ে রাখলাম ওই চাল ডালটা মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে কষাবো, এতে করে স্বাদটা একটু বাড়বে। সব কিছু কিন্তু মশলা টশলা দিয়ে একসাথেও প্রেসার কুকারে বসিয়ে রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় এভাবে একটু কষিয়ে রান্নাটা করলে রান্নাটার টেস্টটা একটু বেশিই ভালো হয়। আর এইভাবে খিচুড়ি রান্না করলে আমি সাথে একটু রসালো সবজিগুলো দেই, এতে করে খিচুড়ির স্বাদটা আরও বেশি ভালো লাগে আর সবজিও খাওয়া হয়ে যায়। বাচ্চারা তো আবার সোজা পথে সবজি খুব একটা খেতে চায় না, আর আমাদেরও যাতে দৈনন্দিন খাদ্য চাহিদাটা পূর্ণ হয়ে যায় এই রান্নাটা থেকে, এই জন্য সবজিটাও অ্যাড করে আমি দিই। এর সাথে আলু মটরশুঁটি দিলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমি সবজিও কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে আমি খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এই অনুপাতে দিলাম যাতে করে খিচুড়িটা একদম মাখো মাখো টাইপের হয়, একদম বেশি পাতলাও না আবার শুকনো টাইপেরও না। তবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে এতটা ভোরে, খিচুড়ি বা অন্য যে কোনো কিছু এতটা ভোরে রান্না না করাই ভালো। প্রেসার কুকারে নিরাপদে রান্না করার জন্য সব সময় হাফের মতো রান্না করতে হয়। তো যাই হোক, আমি এইভাবে রান্না করে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখনো হয় নাই। আমি কিন্তু খিচুড়িতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর তারপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে রান্না করেছি হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু প্রেসার কুকারে 3টা শীষ উঠেছিল। 2 থেকে 3টা সিটি যথেষ্ট এই খিচুড়িটা রান্না করার জন্য। আর তারপরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে সিটিটা এইভাবে চামচ দিয়ে ধরে উঁচা করে কিভাবে বাষ্পটা বের করে নিয়েছি সেটা তো দেখালামই। আর তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর একটু আচার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই কয়েকটা জিনিস পরবর্তীতে অ্যাড করার কারণে কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। খিচুড়িতে আমি মাঝে মাঝে আচার একদম যখন মশলা কষাই তখনও দিয়ে দিই, আবার শেষের দিকেও দিই। তবে ঘিটা একদম লাস্ট পর্যায়ে এভাবে দিলেই নরম খিচুড়িতে খিচুড়ির স্বাদটা একদম অন্য লেভেলের হয়ে যায়। আর তারপর কি এই খিচুড়িটা চুলা থেকে নামিয়ে একদম সাথে সাথেই সার্ভ করতে হয় আর সাথে সাথে খেয়ে নিতে হয়, তাহলে খিচুড়ির আসল স্বাদটা পাওয়া যায়। খিচুড়িটা কিছুক্ষণ রেখে দিলে জমাট বেঁধে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। এটা আমি একদম গরম গরম খাই, আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়। আর এই খিচুড়ির সাথে খেতে তেমন কিছুই লাগে না, খিচুড়িটা এমনিতেই অনেক টেস্টি হয়। তারপরেও সাথে একটু আচার নিলে, একটু টমেটোর সালাদ করে নিলে, একটু ডিম ভাজা বা মাংসের তরকারি থাকলে তো কোনো কথাই নেই, তবে সাথে যদি একটা ভর্তা থাকে ঝাল ঝাল, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় খেতে। আশা করছি আমার সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।